দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন তার রেকর্ডিং আছে। এখন উনি বলার পর বুঝতে পেরেছেন যে বলাটা ঠিক হয়নি, তাই এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তবে যাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছেন, এবং আমার বিশ্বাস আগামী নির্বাচনে ওই এলাকার মানুষ, ভবানীপুরের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার গোল দেবেন। দেখুন কে ছুঁচো সে তো বোঝাই যায়। উনি বলছিলেন না যে ফু দিয়ে উড়িয়ে দিবেন আমাদেরকে। সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গেছিলেন 2024-এ, 4টে বিধানসভায় 4টে সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো বিধানসভায় 2টো সভা করেছিলেন। বাবুল সুপ্রিয়, দেব, ব্রাত্য বসু নিজে 7 দিন বসেছিলেন। বীরবাহা হাসদা, আরো অনেকে, তাদের নাম আমি নিচ্ছি না, তারা নাম নেওয়ার পর্যায়ে পড়ে না। এতজন মিলেও চেষ্টা করার পর সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি। ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গেছে, এবং আমার বিশ্বাস আগামী দিনেও এটা চালু থাকবে। এখন উনি রণে ভঙ্গ দিচ্ছেন, আমরা তো দেখতে চাই কত দম আছে। ঢাকা কলসি বাজে বেশি, জানেন তো। শাসক দলের নজরদারিতে এসআইআর, ভোটের আগে বিএলও অথবা সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবে। সেদিন তৃণমূলের পক্ষ থেকে বুথ লেভেলে যাবে। দেখুন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস জানে যে এসআইআর যদি বিহারের মতো সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ মৃত ভোটার, শিফটেড ভোটার অর্থাৎ অন্য জায়গায় চলে যাওয়া ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, এই 3টে ভোট যদি কাটা যায় তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত দম। 26-এর ভোটে সোশ্যাল মিডিয়া বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে, যেহেতু সোশ্যাল মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির প্রচার সবথেকে বেশি হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির প্রচার তো বরাবরই থাকে, এতে নতুন কিছু না। ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রথম রাজনৈতিক দল যারা সোশ্যাল মিডিয়ার গুরুত্বকে অনুভব করে সোশ্যাল মিডিয়া, আইটি, এই সমস্ত চিন্তাভাবনা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল। এখন আমাদেরকে দেখে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যোদ্ধা বানাচ্ছেন, তোলাবাজ যোদ্ধা, সোশ্যাল তোলাবাজ যোদ্ধা, এরকম করছেন অনেক কিছু। দেখুন সিএ আমি বরাবর, আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও বলেছি, আমার মনে হয়েছে যে অল ইন্ডিয়া বিজেপির কাছে রাম মন্দির যেমন একটা ইস্যু, যে ইস্যুটা ভোটের সাথে ম্যাটার করে না, ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট, সেরকম সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, কারণ তাদের যাবার জায়গা নেই। এবং মাননীয় অমিত শাহজি কিছুদিন আগে একটি সর্বভারতীয় চ্যানেলে যেভাবে বলেছেন, আমি স্পষ্ট সেই একই কথা রিপিট করছি। দেশভাগ হওয়ার সময় আমার ঠাকুরদা ওপার থেকে এপার চলে এসেছিল। দেশভাগ হওয়ার আগে কিন্তু আমার ঠাকুরদাকে জিজ্ঞেস করা হয়নি যে দেশভাগটা হবে কি হবে না, চাপিয়ে দেওয়া হয়েছিল। তো আমার ঠাকুরদা আসতে পেরেছিল, বুদ্ধদেব বাবুর পরিবার আসতে পেরেছিল, অনেকের পরিবার আসতে পেরেছিল, সুনীল গঙ্গোপাধ্যায় পালিয়ে আসতে পেরেছিলেন। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো ওপারে থেকে গেছে, তাদের কি হবে? তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিএ দিয়েছেন, সেই সিএ ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে, এবং সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। দীপাবলির পর এরকম 700 ক্যাম্প বিজেপি এবং তার বন্ধু সংগঠনের মাধ্যমে করার পরিকল্পনা। দেখুন সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, সবাই বিজেপি পন্থী এরকম তো আমি বলবো না। যাদেরই মনে হয়েছে যে এই উদ্বাস্তুদেরকে সহায়তা করা প্রয়োজন, এই উদ্বাস্তু পরিবারগুলোকে যারা নাগরিকত্ব পাননি, প্রকৃত নাগরিকত্ব পাননি, তাদেরকে সাহায্য করা দরকার, তাদের সবার সিএ ক্যাম্প করা উচিত। আমি তো প্রস্তাব দেবো তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য।